এই তো মনে হলো আমার মেয়েটা সেদিন দুনিয়াতে এলো। মাশাআল্লাহ, দেখতে দেখতে 1 বছর পূর্ণ হয়ে গেল। মহা সংগ্রামের ভিতরে আমার মেয়েটা এই দুনিয়াতে এলো। সেদিন ছিল 5ই আগস্ট। দেশের পরিস্থিতি এতটাই খারাপ ছিল, সেদিনই আমার রাজকন্যাকে আল্লাহ তাআলা রহমত হিসাবে আমার ঘরে পাঠালো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। দোয়া করি তোমাদের জন্য সব সময় তোমরা ভালো থাকো। আর আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ, তোমাদের ভালোবাসা সত্যি আমি অনেক ধন্য। আমি প্রতিনিয়ত চেষ্টা করি প্রতি সপ্তাহে একটা লং ভিডিও রাখার জন্য, বাট লং ভিডিও বানায়া উঠতে পারি না। লং ভিডিও বানাইতে অনেক পরিশ্রম, অনেক সময় দরকার। তো সেই সময়টুকু বের করেও যদি লং ভিডিও বানাই, বাট আপনারা তো দেখেন না একটা 3 মিনিটের ভিডিও বানাতে কতটা ধৈর্য দরকার, সেটা যে বানায় সেই বোঝে। বাট আপনারা 10 সেকেন্ডের ভিডিওই দেখেন না, যা মনে চায় তাই আবল তাবল কমেন্ট করে রেখে যান। আর একটা 3 মিনিটের ভিডিও কিভাবে দেখবেন সেটাই আশা করি আপনাদের কাছ থেকে। যাই হোক, এইটা আমি যেহেতু প্রফেশনাল ভাবে কাজ করি, এখানে তো আমার নিয়মিত ভিডিও ছাড়তেই হবে। যেহেতু আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানাইছি, অবশ্যই সুন্দর একটা মন্তব্য রাখতে চেষ্টা করবেন ভিডিও রিলেটেড। প্রিয় ভাই ও বোনেদের বলছি, তোমরা যারা এই ভিডিওগুলো দেখো, তোমরা কিন্তু ফুল ভিডিও দেখে সুন্দর গঠনমূলক কমেন্ট করতে চেষ্টা করবে। এতে করে তোমারও পেজের লাভ, আমারও পেজের লাভ। পুরো ভিডিও না দেখে কমেন্ট করো, এতে করে তোমার রিচ এঙ্গেজমেন্ট ডাউন হতে থাকবে। যাই হোক, অনেক বকবক করেছে, এখন মূল পয়েন্টে আসি। যেহেতু 5ই আগস্ট ছিল আমার মেয়ের জন্মদিন, অনেক বড় করে উদযাপন করিনি, ছোটখাটো ভাবে একটা রেস্টুরেন্টে ফ্যামিলিগত ভাবে উদযাপন করেছি। 5ই আগস্ট রাত 11:40 দুনিয়াতে আমার রাজকন্যাটা এসেছে আমার কোলে। এখানে পুরো দেশ যখন যুদ্ধ চলছিল, তখন মেয়েটাকে নিয়ে আমি যুদ্ধ করছিলাম। আমি ছিলাম এক হসপিটালে, আমার মেয়ে ছিল এক হসপিটালে। আমার প্রায় 1 মাস আগে ডেলিভারি হয়ে গেছে, তাই আমার মেয়েটার ওজনটা খুবই কম ছিল। ডেলিভারির সাথে সাথে ডক্টর বলছে বাচ্চাকে কিন্তু আইসিইউতে রাখতে হবে। তখন তো আমাদের প্রাণে পানি নাই। দেশের পরিস্থিতি তখন এতটাই খারাপ ছিল, বাইরে বের হইতে অনেক ভয় লাগতো, বিশেষ করে ঢাকা শহর। আর সেই ঢাকা শহরে আমার মেয়ের ডেলিভারি হলো। হসপিটাল থেকে সবাই বলতে আছে বাচ্চাকে আইসিইউতে রাখতে হবে, বাচ্চার ওজন খুবই কম। এমন টাইমে হসপিটালে কোনো অক্সিজেন ছিল না, আমার বেবিকে নিয়ে গেল শিশু হসপিটালে। সত্যি বলতে সিজারের পর যখন বাচ্চার মুখটা দেখি নাই, তখন যে আমার ভিতরে কতটা কষ্ট হয়েছিল শুধু আমারটা আমিই জানি। আমার ডেলিভারির পর অনেক মনে চাচ্ছিল আমার মেয়েটাকে যদি আমি একটু দেখতে পারতাম। প্রায় 2 দিন পর আমার মেয়েটাকে আমি দেখেছি। আমার মেয়েটা হওয়ার 1 সপ্তাহ আগে আমার বাবা মারা গিয়েছিল। আমার বাবা মরার পর আমি বাড়িতে গিয়েছিলাম, তখনই জার্নিংটা হয়েছিল। ওই সমস্যা থেকে আমার মেয়েটা 1 মাস আগে ডেলিভারি হয়ে যায়। আমি জুলাই মাসে আমার বাবাকে হারাইছি, আর আগস্ট মাসে আমার মেয়েকে পেয়েছি। আর যখন আমি খুব অবুঝ ছিলাম, তখন আমার মাকে হারাইছিলাম, বাট আমার মার বদলে আমি মা পেয়েছি। দেশের অবস্থা অনেক খারাপ ছিল, তার ভিতরে আমার মেয়েটা দুনিয়াতে এলো। আমার মেয়ে এক হসপিটাল, আমি এক হসপিটাল ছিলাম। আলহামদুলিল্লাহ, আমি 3 দিন পর সুস্থভাবে আমার মেয়েটাকে আমার বুকে ফেরত পেয়েছি। একটা কথা সবাই মনে রাখবেন, আল্লাহ তাআলা আপনার কাছ থেকে যা নিবে তার থেকে দ্বিগুণ ফেরত দিবে। আলহামদুলিল্লাহ, সেই রাজকন্যাটা আজকে আমার কোলে। আজ তার 1 বছর পূর্ণ হলো। শুভ জন্মদিন দোহামনি। আলহামদুলিল্লাহ।